কথা কওয়া সম্ভব হয় না, কিন্তু এটা নিয়ে কথা কইতেই হবে। আজকের যে বিষয়টা আর কি, সেটা হইতেছে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে। একদিন পরে ঘুম ভাঙিছে সবার। আসিফ নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে। কামটা তো খুব ভালো হচ্ছে, তাই না? ভালো করিচ্ছে, তাই না? খুবই ভালো কাজ করছে। আসিফ নজরুল তো ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ দিয়া পড়তে বসে। হ্যাঁ, আসিফ নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে, দূর পটাইতেছে, তাই আঙ্কারে হাতে লেমন চুস ধরাই দিচ্ছে। আসিফ নজরুল আর প্রফেসর ইউনূসের সরকার আঙ্কারে কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি। আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি। অধ্যাদেশ হইল সংসদ ছাড়া, জানে যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন। তার মানে এটা আইন, কিন্তু সংসদে পাস হয়নি, এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য, যেহেতু সংসদ নাই। আর একটু ভেঙে বলি, ধরেন সাধারণ আইন কিভাবে হয়। স্বাভাবিক নিয়মে একটা প্রস্তাব আসে, সংসদে আলোচনা হয়, ভোট হয়, পাস হয়, রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয়, আইন হয়ে গেল। এইটারে বলা হয় সংসদীয় আইন। কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন? যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে, এখন অধিবেশন চলতেছে না, কিন্তু সরকারের দরকার আছে, এখনই আইন দরকার আছে, অপেক্ষা করা যাবে না। তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকে। তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্যগুলো কি? এক নম্বর হইতেছে এটা আইনের মতো কার্যকর, কিন্তু স্থায়ী না। সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয়, তারপরে অনুমোদন নিতে হয়। অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল। মানে সংসদ কার্যকর না থাকলে, সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয়, সেজন্য অধ্যাদেশ, এই বিষয়টা জারি আছে। এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আসিফ নজরুলের, তাহলে কি হবে? আসিফ নজরুলের কাছে উত্তর আছে? নাই। অধ্যাদেশ সংসদে পাশ হয়ে আইন হইলেও সংসদ চাইলে তো পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে। এমনকি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে, সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে। তার মানে এটার মূল্য শূন্য, জিরো। তাইলে আসিফ নজরুল কেন এ করতেছে, সেটার উত্তর আমরা পরে পাবো। আসেন আগে বুঝে নেই যে আদৌ জুলাইয়ের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা।